আমার ভাইরা, আসুন এবার আমরা কোরবানিতে ঢুকে যাই। কোরবানি দিতে গেলে সর্বপ্রথম নিয়ত লাগে। দ্বিতীয় নাম্বারে যে কাজটা লাগে সেটা হলো কোরবানি দিতে গেলে অর্থ লাগে, সম্পদ লাগে। কি লাগে বলেন তো? অর্থ এবং সম্পদ লাগে। সামর্থ্য কার এবং কার নাই এটা বুঝাচ্ছি আমি। তাহলে কোরবানি দিতে কি লাগে? টাকা লাগে, সোজা কথা। ধান দিয়ে তো আর গরু হয় না, হয়? চাউল দিয়ে গরু হয় না। গরু কিনতে হলে, খাসি কিনতে হলে কি করতে হবে? টাকা লাগবে। আমরা সহজে টাকায় ঢুকে যাই। এখন আপনি ধান বেচে টাকা করেন, অন্য গরু বেচে টাকা করেন, যেটাই করেন না কেন টাকার দরকার। এখন কথা হলো, এই টাকা সঠিক হওয়া লাগবে, স্বচ্ছ হওয়া লাগবে, ভেজাল মুক্ত হওয়া লাগবে, নির্ভেজাল হতে হবে। কি হতে হবে বলেন তো? নির্ভেজাল হতে হবে। আমার ভাইরা, তার আগে আমি একটু স্মরণ করে দিয়ে যাই, কোরবানি কার জন্য বাধ্যতামূলক, কার জন্য ওয়াজিব। জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে নিয়ে শুরু করে 12 তারিখ আসরের আগ পর্যন্ত যার কাছে 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ অথবা টাকা, নিত্য প্রয়োজনীয় সব খরচ বাদ দিয়ে যার কাছে অতিরিক্ত থাকবে, ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ সমস্ত খরচকে বাদ দিয়া যদি আপনার কাছে এই 3 দিনের এই সময়ের ভিতরে থাকে, তাহলে আপনার উপর কোরবানি কি হয়েছে? ওয়াজিব। এখন কথা হলো, এই টাকাটা লাগবে স্বচ্ছ। কি লাগবে বলেন তো? গরু, খাসি, উট, দুম্বা এগুলা কেনার জন্য টাকা লাগবে কি? 1 নাম্বার পুরুষের সম্পত্তি, পুরুষের সম্পদ। এই পুরুষের সম্পদের মধ্যে একটা হলো পৈতৃক সম্পদ, ওয়ারিশ সম্পদ। বাবার ছিল, দাদার ছিল, সেই সম্পদ আছে, একজন পুরুষ দাঁড় করাইছি আমি, বোঝেন। আবার নারীর সম্পদ, তারও ওয়ারিশ সম্পদ আছে। কি সম্পদ আছে? ওয়ারিশ সম্পদ আছে। এখন কথা হলো, একজন মানুষের ইনকাম কম, যেমন কৃষিজীব যে সমস্ত মানুষগুলো যারা কৃষি কাজ করে, অনেক সম্পদ আছে তাদের, কিন্তু আর্থিক ইনকাম, নগদ টাকার ইনকাম তাদের কম থাকতে পারে, কথা ঠিক না? তাদের ইনকামটা কিভাবে? 100 মণ ধান হয়েছে, 50 মণ ধান হয়েছে, সেগুলো বিক্রি করে তারপরে তাদের একটা নগদ টাকা চলে আসে। অথবা ফসলের অনেক শস্য আছে, আলু আছে, গম আছে, বিভিন্ন কিছু পাট আছে, এগুলোর থেকে তার অর্থ চলে আসে। এই ওয়ারিশ সম্পদ থেকে যদি এই পরিমাণ টাকা থাকে যে একটা খাসি কেনা যায়, অথবা 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ যদি তার থাকে, নগদ বাজার মূল্য যখন যে হিসাব করবেন, তখন ওই বাজারে রূপার দাম কত আছে এটা হিসাব করে নেবেন। এবছর কত আছে, ঈদের আগের দিন কত আছে, তাহলে তার উপরে কোরবানি কি হয়? ওয়াজিব হয়। এখন এখানে ভেজাল আর ভেজাল মুক্ত কোনটা? অনেকে মনে করে আমার কাছে নগদ টাকা নাই, আমি কোরবানি দেব না, এটা হলো একটা। আবার অনেকের কাছে নগদ টাকা আছে, যেমন একজন পিতা, আমি দাঁড় করাই, একজন পিতার 4টা সন্তান বা 5টা সন্তান বা 3টা সন্তান বা 2টা সন্তান আছে। পিতা বাড়িতে, সন্তান ঢাকা শহরে চাকরি করে বা বিদেশে চাকরি করে। মাস গেলে সে তার নিত্য প্রয়োজনীয় খরচ বাদ রেখে বাকি অতিরিক্ত টাকা পিতার জন্য পাঠায় দেয়। দেয় কি দেয় না? আপনারা দেন না? অনেকে দেয়। এখন এখানে কথা হলো, এই টাকাটা কার? পিতার না সন্তানের?
এইটা কিন্তু আমরা অনেকেই জানি না। সন্তান কামাই করে বাবার জন্য দিচ্ছে, বাবা খরচ করতেছে। খরচ করার পর অতিরিক্ত যে টাকাটা থাকে, এই টাকাটা কার? সন্তানের পুনরায় থাকবে নাকি বাবার থাকবে? এটা কিন্তু স্বচ্ছভাবে কখনো থাকে না, জানা থাকে না। এখন মনে করেন সন্তান বিদেশে থাকে, 1 লাখ টাকা প্রতি মাসে পাঠায় বা 50,000 টাকা প্রতি মাসে পাঠায়। বাবার সংসারের খরচ করার পরে প্রতি মাসে 30,000 টাকা বাঁচে। এখন এই 30,000 টাকা বাঁচার পরে এই 30,000 টাকা সংসার খরচের পরে বাবার হাতে যে আছে, এই টাকাটা কার? যে সন্তান পাঠাইছে তার, নাকি এটা বাবার অ্যাকাউন্টে নিজের ব্যক্তিগত একান্ত, নাকি এই টাকাটা আরো যে 2-3 ভাই দেশের মধ্যে আছে তারাও ভাগ পাবে? এটা কিন্তু স্বচ্ছ থাকে না। এই জন্য কোরবানির সম্পদেই শুধু না, প্রত্যেকটা সম্পদকে স্বচ্ছ করে আলাদা আলাদা মালিক করা দরকার। আলাদা আলাদা বাবার সম্পদ আছে, বোঝেন 100 শতক বা 100 বিঘা। ভাই আছে 2 জন, বোন আছে 2 জন। এখন 100 বিঘা বা 100 শতক সম্পদেই ভাই খাচ্ছে, বোনকে ভাগ দেয় নাই। এখন এই 100 শতক জমির ভিতরে ভাইয়ের যে ভাগ আছে, বোনের কি ভাগ নাই? কথা বলেন। বোনের ভাগ আছে, কিন্তু বোনকে ভাগ দিচ্ছে না। অথচ বোন কিন্তু ওই 100 শতক জমির ভিতরেও মালিক। কথা ঠিক না? এখন যদি বোন ওই 100 শতক জমির ভিতর থেকে যদি ভাগকে আলাদা করে নিয়ে যায়, তাহলে ওই সম্পদের পরিমাণ যদি 52.5 তোলা রূপার থেকেও বেশি হয়, সমস্ত নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে যদি থাকে, তাহলে ওই বোনের উপরে, ওই মায়ের উপরে, ওই মেয়েটার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। কিন্তু ভাইয়েরাও দিচ্ছে না, বোনেরাও পাচ্ছে না, যার কারণে কোরবানি ওয়াজিব হয়েছে কি হয় নাই এটা নিজেরাও জানে না। কথা ঠিক না? স্ত্রী সারা জীবন স্বামীরা কোরবানি দিয়ে গেল, কিন্তু ঘরে যে একজন স্ত্রী আছে তার উপরেও যে কোরবানি ওয়াজিব হয়েছে এটা কিন্তু আমরা কখনো হিসাব করি না। সারা জীবন কোরবানি স্বামীরাই দিয়ে গেল, স্ত্রীরও কোরবানি ওয়াজিব হয়। কেমনে হয় এটা জানি না। 1 নম্বরে মহারানা আছে না নাই? এই মহারানার মালিক কে? কে? স্ত্রী। যদি মহারানার মালিক স্ত্রী হয়, আর স্বামী যদি মহারানার টাকা স্ত্রীকে পরিশোধ করে দেয়, আর যদি স্ত্রীর কাছে ওই পরিমাণ টাকা থাকে সব খরচ বাদ দিয়া, তাহলে স্ত্রীর উপরে প্রতি বছরেই কোরবানি ওয়াজিব হয়ে যায়, যদি প্রতি বছর তার কাছে টাকা থাকে। এখন মহারানার টাকা দিয়ে স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব হবে না কখন? শুধু মহারানা বলছি, যতদিন পর্যন্ত স্ত্রী পরিপূর্ণ টাকা স্বামী তার স্ত্রীকে পরিপূর্ণ টাকা বুঝিয়ে না দিবে, ততদিন পর্যন্ত স্ত্রীর উপর কোরবানি কি হবে না। এটা মহারানা ক্লিয়ার। এবার আসুন, স্বামী অনেক সময় স্ত্রীকে অনেক স্বর্ণ অলংকার গিফট করে, দেয় না? কিন্তু দেয় এটা সত্য, অথবা ওই মেয়েটার বাবাও কিন্তু তার মেয়েকে অনেক স্বর্ণ অলংকার বিবাহের সময় দেয় কি দেয় না? এখন কথা হলো, বাবা নিজেও জানে না যে এই স্বর্ণ অলংকার যে আমি আমার মেয়েকে দিলাম এটা কার, আমার না আমার মেয়ের, এটা কিন্তু বাবা জানে না। জানে? শুধু দেয় যা। স্বামী যে স্ত্রীকে যে উপহারগুলো দেয় স্বর্ণ অলংকার, স্ত্রী নিজেও জানে না এটার মালিক কি আমি না আমার স্বামী। কথাটা বোঝেন নাই? বুঝতে পারছেন এবার? এই জন্য প্রত্যেকটা সম্পদ মালিক বানায় দেওয়া এটা উত্তম, তাইলে কোনো ভেজাল থাকে না। আপনি স্বামী হয়ে স্ত্রীকে যে স্বর্ণ অলংকার গুলো দিয়েছেন, স্ত্রী আগে ভালো করে জানতে হবে এগুলা কি তুমি আমাকে একেবারে দিয়ে দিলে, আমাকে মালিক বানায় দিলে, না তুমি মালিক আছো। যদি স্বামী বলে আমি তোমাকে মালিক বানায় দিলাম, তাহলে
ওই পরিমাণ স্বর্ণরূপা যদি থাকে যে তার উপরে কোরবানি ওয়াজিব হওয়ার মতো, তাহলে ওই মহিলাকে, ওই মাটাকে, ওই মেয়েটাকে কোরবানি দিতে হবে। আর যদি স্বামী বলে যে না, এটা আমি তোমাকে গিফট করছি কিন্তু তোমাকে মালিক বানাই নাই, যতদিন পারো তুমি পরো, যখন আমার লাগবে আমি আবার ফেরত নেব, তাহলে ওই স্বর্ণ অলংকারের মালিক কি মহিলা থাকলো? স্ত্রীটা থাকলো? এটার মালিক থাকবে কে? স্বামী। বাবা যখন মেয়েকে দেয়, বাবা কিভাবে দিচ্ছে এটা আগে ক্লিয়ার হওয়া দরকার। বাবা যে মেয়েকে স্বর্ণ অলংকার দিচ্ছে একেবারে দিচ্ছে, নাকি আবার বাবা ফেরত নিয়ে নেবে? যদি বাবা একেবারে মালিক বানায় দেয়, তাহলে ওই পরিমাণ সম্পদ যদি তার থাকে 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ, তাহলে ওই স্ত্রী লোকের উপরও কোরবানি কি হয়? ওয়াজিব হয়। আর যদি একেবারে না দেয়, বাবা যদি আবার ফেরত নিতে পারে, তাহলে এই সম্পদটা বাবা হিসাব করে বাবা মালিক হবে এবং বাবার উপরে কি হবে? কোরবানি ওয়াজিব হবে। তাহলে সম্পদের এই জিনিসগুলো আমাদের আসলে জানা দরকার। ছেলের ইনকাম যেটা বললাম, বাবাকে যদি আপনি একেবারে মালিক বানায় দেন, তাহলে বাবা খরচ করার পরে যদি তার কাছে অতিরিক্ত থাকে, তাহলে ওই টাকা থেকে বাবার নিজ পক্ষ থেকে কোরবানি দিতে পারবে। আর যদি বাবার যতটুকু খরচ লাগবে অতটুকু খরচ করবে, এর বাকিটা যা থাকবে, যে ছেলে টাকা দিছে তার ফেরত হবে, তাহলে ওই ছেলে এই যে পরিমাণ সম্পদ থাকবে তার উপরে কি হবে? কোরবানি ওয়াজিব হবে। কিন্তু আমাদের সমাজে হলো বাপে কোরবানি দেয়, ছেলেরা কোরবানি আছে না নাই? ভাই কোরবানি দিছেন? হ্যাঁ আব্বা কোরবানি দিছে। আব্বা কি করছে? আরে ভাই, আব্বা কেন কোরবানি দিবে? আব্বার উপর যদি কোরবানি ওয়াজিব থাকে তাহলে দিবে। আগে তো যাচাই করতে হবে কোরবানি কার উপর ওয়াজিব হয়েছে, আপনার আব্বার উপর না আপনার উপর? আপনার উপর না আপনার আব্বার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, এটা আগে যাচাই করেন। আর যাচাই করতে হলে আগে টাকাটা কার এটাকে যাচাই করেন। প্রকৃতপক্ষে অতিরিক্ত টাকাটা মালিক কে? আমি সন্তান নাকি আমার বাবা? কথাটা বুঝাইতে পারছি? আমার ভাইরা, এইভাবে যাচাই করে স্বচ্ছ করে নিতে হবে। আমাদের সমাজে বাবা কোরবানি দেয় কিন্তু ছেলে কোরবানি দেয় না। আবার এখানে একটা ভেজাল আছে, ছেলের ইনকাম। একটা গরু কিনেছে, কোরবানির দিন যদি জিজ্ঞাসা করা হয় ভাই কোরবানি কার নামে হবে, যদিও ভাষাগত দিক থেকে ভুল, কিন্তু আসলে বিষয়টা এরকম না। আমরা বলি আমার আব্বার নামে কোরবানি হবে, আমার মায়ের নামে কোরবানি হবে। কথা ঠিক কিনা? ও মুসলমান, ভালো করে বুঝে রাখেন, প্রকৃতপক্ষে কোরবানি হবে আল্লাহর জন্য, বাবার নামেও না, মায়ের নামেও না। কথা ঠিক কিনা? কোরবানি কার জন্য? এখন ভাষাটা এখানে কি হবে? ভাষাটা হবে এইটাই যে আমার আব্বার পক্ষ থেকে হবে, আমার মায়ের পক্ষ থেকে হবে, কিন্তু তাদের নামে না, তাদের কি পক্ষ থেকে। কথা বুঝাইতে পারছি? বাবার পক্ষ থেকে আল্লাহর নামে, মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে। আর একটা কথা ভালো করে বুঝে যান, সন্তানরা বিদেশে থাকেন, ইনকাম করেন, কোরবানি দিবেন, কোরবানির গরু কিনবেন। কোরবানির দিন একজন জিজ্ঞাসা করলো, অথবা হুজুর জিজ্ঞাসা করলো, ভাই কোরবানি কার পক্ষ থেকে? আপনি বললেন আমার আব্বার পক্ষ থেকে, আপনি বললেন আমার মায়ের পক্ষ থেকে। অনেক সন্তান চিন্তা করে বাবার নামে যদি কোরবানি না দেই বাবা মন খারাপ করবে, মায়ের নামে যদি কোরবানি না দেই মা মন খারাপ করবে। আসলে বাস্তবতা অনেক ক্ষেত্রে আছে না নাই? কিন্তু আসলে কথাটা এরকম না। কোরবানি আপনার বাবার পক্ষ থেকে তখন হবে, আপনার মায়ের পক্ষ থেকে তখন হবে যদি আপনার উপরে কোরবানিটা ওয়াজিব না হয়, নফল কোরবানি হয়। নফল কোরবানি বাবার পক্ষ থেকে আপনি দিতে পারেন, মায়ের পক্ষ থেকে দিতে পারেন, মৃত্যু মানুষের পক্ষ থেকে দিতে পারেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারেন। কিন্তু কোন কোরবানি দিতে পারবেন সেটা ওয়াজিব না, সেটা হলো নফল কোরবানি। কি কোরবানি? কোন কোরবানি?
নফল কোরবানি আপনি আপনার বাবার পক্ষে দেন, মায়ের পক্ষে দেন, দাদার পক্ষে দেন, মৃত মানুষের পক্ষে দেন, ছেলের পক্ষে দেন, স্ত্রীর পক্ষে দেন, যার পক্ষে মনে হচ্ছে আপনি তার পক্ষে দেন, কিন্তু দিতে পারবেন কোনটা? নফলটা দিতে পারবেন, ওয়াজিবটা নো। আপনার উপরে যদি কোরবানি ওয়াজিব হয়, আপনাকে এই কোরবানি আপনার পক্ষ থেকে দিতে হবে। স্ত্রীর পক্ষ থেকে যদি কোরবানি ওয়াজিব হয়, তাহলে স্ত্রীর পক্ষ থেকে কোরবানি দিতে পারবে। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে একটি কথা হলো, স্ত্রীর কাছে যদি গরু কেনার মতো টাকা না থাকে, নগদ অর্থ নাই, স্বামীকে যদি দিতে বলে, স্বামীকে যদি অনুমতি দেয়, তাহলে স্বামী স্ত্রীর কোরবানিটা ওয়াজিব কোরবানিটাও করে দিতে পারবে। এটা স্ত্রীর ক্ষেত্রে ওয়াজিব কোরবানিটা দিতে পারবে। আর যদি না বলে, নিজেরটা নিজের যদি অর্থ থাকে, তাহলে নিজেই কি করবে? কোরবানি দিবে। তাহলে আজকে থেকে একটা জিনিস জানলাম, কোরবানি যদি আমার উপর ওয়াজিব হয়, তাহলে আমার কোরবানি আমার পক্ষ থেকেই হতে হবে। তখন আর বাবা মার পক্ষে দেওয়ার কোনো সুযোগ নাই। বাবা মা, দাদা দাদি, অন্য আত্মীয় স্বজন, তাদের পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারবেন কোনটা? নফল কোরবানি। আপনার ওয়াজিব কোরবানি আদায় হয়েছে, আপনি আরেকটা ভাগ দেন, দিয়ে আপনি আপনার বাবার পক্ষ থেকে দেন, আরেকটা ভাগে দেন, বা আরেকটা খাসি দেন, আপনার মায়ের পক্ষ থেকে দেন। এইভাবে আপনাকে কোরবানি বাড়াইয়া তারপরে তাদের পক্ষ থেকে দিতে হবে। কিন্তু আপনার ওয়াজিব ফালায় থুইয়া আপনি নফল কোরবানি দিতেছেন বাপের নামে, মার নামে, দাদার নামে, আপনার উপর যেটা ওয়াজিব হয়েছে সেটা যাবে কই? নামাজ আপনার উপরে ফরজ, আপনি ফরজ নামাজ না পড়িয়ে শুধু নফল পড়েন আর আব্বার জন্য দোয়া করেন, নফল পড়েন আর মার জন্য দোয়া করেন, হবে? হবে? রোজা আপনার উপর ফরজ, এখন রমজান মাসে রোজা না রাখিয়ে, ফরজ রোজা না রেখে আপনি যদি নফলের নিয়ত করে বলেন যে এই নফল রোজা আমি আমার আব্বার জন্য রাখলাম, হবে? কথা বলেন। মার জন্য রাখলাম, হবে না। আপনার উপর যেটা ওয়াজিব বর্তাবে সেটা আগে আদায় করতে হবে, যেটা ফরজ আপনার উপর বর্তাবে সেটা আগে আদায় করতে হবে। তারপরে যদি আপনি অতিরিক্ত কিছু করতে চান, সেক্ষেত্রে আপনি নফল কোরবানিগুলো, নফল রোজাগুলো, নফল নামাজগুলো, নফল ইবাদতগুলো আপনি তাদের জন্য করতে পারবেন, কিন্তু আপনার ওয়াজিবটা দিয়ে নয়, ফরজটা দিয়ে নয়। কথাটা কি বুঝাইতে পারছি?